সুবিশাল একটি কাজ নিয়ে যাচ্ছে আমাদের ট্রেন। সুন্দর একটি কাজ। অনুপ্রেরণার জায়গা বলতে মূলত মাইম ভাই। মাইমের ভিডিওগুলো আমি এখনো দেখি, দেখা হয়, প্রত্যেকটা ভিডিও দেখি, খুব ভালো লাগে। তো তার ভিডিওগুলো দেখেই অনুপ্রাণিত হয়ে ট্রেনের ভিডিও শুরু করেছি আমি। আকাশে ভালোই মেঘ জমে আছে, অল্প সময়ের মধ্যে বৃষ্টি নামবে। আপনারা এইরকম ভাবে কখনো ট্রেন ভ্রমণ করেছেন যে বৃষ্টি হচ্ছে আর আপনারা ট্রেনে যাত্রা করছেন? কে কে এরকম ভ্রমণ করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার বন্ধু রুহুল আপু, ওর অনুভূতিটা আমরা একটু জানার চেষ্টা করবো। একটা গরম এবং তীব্র গরমের পরে নাটক থেকে আমরা রওনা হয়েছি। বর্ষাতে আপনার অনুভূতি কেমন আজকে? ওয়াও ওয়াও ওয়াও, ভালো লাগছে, হেবি সুন্দর লাগছে। তাই বৃষ্টিতে ভিজতে মন চাচ্ছে। আসলে বাসা থেকে জামা কাপড় এভাবে প্রস্তুতি নিয়ে আসি নাই, তার জন্য ভিজতে পারছি না। আসলে আমরা এখন হচ্ছে একটা ইজি বাইকে উঠবো। ইজি বাইকে করে আমরা চলে যাব হচ্ছে হিলের উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এবং সুস্থ আছি। আজকে আমরা যাত্রা করছি নাটোর রেল স্টেশন থেকে জয়পুরহাট পর্যন্ত আন্তনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনটিতে করে। যাত্রাপথে সম্পূর্ণ ভ্রমণ অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি আরো বেশ কিছু তথ্য শেয়ার করার চেষ্টা থাকবে আজকের এই ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনাদের সাথে রয়েছে আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম এবং সাথে রয়েছে আমার বন্ধু রুহুল আপু ভাই। আলমগীর। আচ্ছা আলমগীর ভাই, ভাই আপনার নাম? মোহাম্মদ শরীফউদ্দিন। তো আমরা চারজন মিলে আজকে যাত্রা করছি। দেখতে থাকুন, উপভোগ করতে থাকুন আজকের আমাদের এই ভ্রমণ গল্প এবং ভ্রমণ ভিডিও। সাথেই থাকুন। ঘড়ির কাঁটায় এখন সময় 12টা 7 মিনিট। নাটোর রেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তনগর চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটিতে করে আমরা এখন যাত্রা শুরু করলাম। এই হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম নাটোর রেলওয়ে স্টেশন।
বাহাদুরপুর রেলওয়ে স্টেশন প্রো পাস। ঝড়ের গতিতে নলডাঙ্গা স্টেশন প্রো পাস। নলডাঙ্গা ব্রিজ। ট্রেন থেকে উপভোগ করছি নাটোরের পাটুল হালদি হিল, যেটাকে বলা হয় মিনি কক্সবাজার। ওই যে দূরে দেখা যাচ্ছে পানি চলে আসছে। বর্ষা এটার সৌন্দর্য আরো ভালো লাগে বেশি। রামনগর রেলওয়ে স্টেশন প্রো পাস। আমরা পার করছি আত্রাই ব্রিজ। নাটোর থেকে ছেড়ে এসে আমরা এখন অবস্থান করছি আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে, যেটি নওগাঁ জেলার আত্রাই উপজেলার আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন নামে পরিচিত। নাটোর থেকে ছেড়ে এসে আন্তনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনটির এটাই প্রথম যাত্রা বিরতি স্টেশন। ঘড়ির কাঁটায় এখন সময় 12টা 34 মিনিট, আর আমরা এই স্টেশনে এসে পৌঁছেছিলাম 12টা 32 মিনিট। 2 মিনিটের একটা যাত্রা বিরতি সম্পূর্ণ করে যাত্রী উঠানামা শেষ করে আমাদের সফর সঙ্গী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি এই মুহূর্তে ডিপার্চার নিচ্ছে আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে। এই হচ্ছে আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনের একটা চিত্র।
শাহগোলা স্টেশন ব্লু বাস। সুবিশাল একটি কাজ দিয়ে যাচ্ছে আমাদের ট্রেন, সুন্দর একটি কাজ। Wow. এই কাজ উপভোগ করতে খুব ভালোই লাগে। আর অল্প সময়ের মধ্যে আমরা প্রবেশ করবো সান্তাহার রেলওয়ে জংশন স্টেশন। এবং সেই সাথে আমরা প্রবেশ করে গেলাম সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে।
আমরা এখন চলে এসেছি সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে। আর ঘড়ির কাঁটায় এখন সময় দুপুর 1:02। আর আমাদের ট্রেন এখন এই মুহূর্তে অবস্থান করছে সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। এই হচ্ছে সান্তাহার রেলওয়ে জংশন স্টেশন। হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম আর ওটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। আর এটা হচ্ছে আশেপাশের একটা ভিউ। আমরা এই রেলওয়ে স্টেশনটিতে, সান্তাহার জংশন রেলওয়ে স্টেশনটিতে এসে পৌঁছেছিলাম হচ্ছে দুপুর 1:02। আর কিছুটা সময় বিলম্ব হচ্ছে, তার কারণ হচ্ছে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটির সাথে আমাদের নীলসাগর এক্সপ্রেস ট্রেনের এখানে ক্রসিং রয়েছে, যার কারণে আমাদেরকে 2 নম্বর প্ল্যাটফর্মে এখনো পর্যন্ত দাঁড়িয়ে রেখেছে। ঘড়ির কাঁটায় এখন সময় হচ্ছে দুপুর 1:21। আর আমরা এই সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে এসে পৌঁছেছিলাম দুপুর 1:02। 19 মিনিটের একটা যাত্রা বিরতি সম্পূর্ণ করে আমরা এখন রওনা দিয়ে দিলাম পরবর্তী যাত্রা বিরতি স্টেশনের উদ্দেশ্যে। এখানে লেট হওয়ার কারণ মূলত হচ্ছে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের সাথে আমাদের ট্রেনের একটা ক্রসিং ছিল, যার কারণে মূলত 19 মিনিটের মতো এখানে লেট হয়েছে। তো এই সময় যাত্রী উঠানামা সম্পূর্ণ করে আমাদের ট্রেনটি আবারও ছেড়ে দিল সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে। সাথেই থাকুন, দেখতেই থাকুন আর উপভোগ করতে থাকুন আজকের আমাদের ভ্রমণ অ্যাডভেঞ্চার। স্টেশনের ওই পাশ দিয়ে ভালোই আমরা দোকান পাচ্ছি। এখন ঘড়িতে সময় দুপুর 1:46। আর এই মুহূর্তে আমরা অবস্থান করছি আক্কেলপুর রেলওয়ে স্টেশনে। আর এই আক্কেলপুর রেলওয়ে স্টেশন নাটোর থেকে ছেড়ে এসে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের 3য় যাত্রা বিরতি স্টেশন। ওই যে দূরে প্ল্যাটফর্ম দেখা যাচ্ছে।
গরমের পয়সা আছে ইনটেক পানি আছে এই যে ঠান্ডা ফ্রিজে পানি হ্যাঁ পানি খাওয়ার চোদ্দ মিনিটের একটা যাত্রা বিরতি সম্পূর্ণ করে আমাদের ট্রেনটি লম্বা করে একটি হুইসেল দিয়ে এই মুহূর্তে ছেড়ে দিল আক্কেলপুর রেলওয়ে স্টেশন থেকে। ঘড়ির কাঁটায় এখন সময় হচ্ছে দুপুর 2টা। আর আমরা এখন ছেড়ে যাচ্ছি আক্কেলপুর রেলওয়ে স্টেশন। এখানে মূলত আমাদের ট্রেনের সাথে চিলাহাটি থেকে ছেড়ে আসা আন্তনগর রূপসা এক্সপ্রেস ট্রেনটির সাথে ক্রসিং ছিল। ক্রসিং সম্পন্ন করার জন্য আসলে আমাদের এখানে মোটামুটি 14 মিনিটের মতো বিলম্ব হয়েছে। তো আমরা এখন ছেড়ে যাচ্ছি আক্কেলপুর রেলওয়ে স্টেশন। এটি হচ্ছে আক্কেলপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম। আমাদের রাজুত বই নামাজ কাদা হাদিস পাঁচ কলমা আরবি আমাদের রাজুত তাফসীর হাদিস প্রাইস ইসলামপুর দারুল ভাষা দিলেন জানেন নামাজ কাদা হাদিস বই আমাদের রাজুত বই নামাজ কাদা হাদিস বই আমাদের রাজুত বই এই বাদামপুর সুরাবাজা বাদামবি বাদামপুর সিলাকো বিপাশা দিলেন নামাজ কাদা আলা জামলা আমাদের রাজুত আবার বে আলো খবর আবলা আবলা আবার কেন আলো খবর আয় আলো খবর ভালো
ঘড়ির কাঁটায় এখন সময় দুপুর 2:19 আর এই মুহূর্তে আমরা প্রবেশ করে গেলাম জয়পুরহাট জেলার জয়পুরহাট রেলওয়ে স্টেশনে। এ হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম, জয়পুরহাট জেলার জয়পুরহাট রেলওয়ে স্টেশন। ভ্রমণ করতে করতে আমাদের সফর সঙ্গীদের অবস্থা আজকে সবাই ক্লান্ত এবং টায়ার্ড। এই যে আমার বন্ধু রুহুল আপু। ঘড়ির কাঁটায় এখন সময় দুপুর 2:26 আর জয়পুরহাট রেলওয়ে স্টেশনে আমরা এসে পৌঁছেছিলাম দুপুর 2:19। মোটামুটি 6 মিনিটের একটা যাত্রা বিরতি সম্পন্ন করে এবং যাত্রী উঠানামা শেষ করে আমাদের আজকের সফর সঙ্গী আন্তনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি জয়পুরহাট রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিয়েছে। দুপুর 12টায় নাটোর রেল স্টেশন থেকে নীলসাগর এক্সপ্রেস ট্রেনটিতে করে যাত্রা শুরু করেছিলাম। তো আমরা এখন আমাদের যাত্রা শেষ করব। তো এই মুহূর্তে আমাদের বন্ধু রুহুল আপু কিছু বলবে। আমরা দুপুর 12টায় আজকে আমাদের এই ভ্রমণ শুরু করেছিলাম পাঁচজুবি হিলির উদ্দেশ্যে। আমরা আর কিছুক্ষণের মধ্যে পাঁচজুবি স্টেশনে নামবো। আর ট্রেন স্লো হয়েছে আর অল্প সময়ের মধ্যে ট্রেন থেমে যাবে। আমরা নামবো এবং নামার পরে আপনাদেরকে পরবর্তী বিস্তারিত জানাবো। তো আপনারা আমাদের এই ভ্রমণ উপভোগ করুন, দেখতে থাকুন, সাথেই থাকুন। আকাশে ভালোই মেঘ জমে আছে, অল্প সময়ের মধ্যে বৃষ্টি নামবে। গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য যদি আপনি উপভোগ করতে চান তাহলে আপনাকে মাসটি ট্রেন ভ্রমণ করতেই হবে। ওয়াও, দৃশ্য দেখছেন অসাধারণ। ওয়াও, ট্রেন ভ্রমণের মধ্যে অন্যরকম একটা তৃপ্তি আছে। নাইট ফায়ার ভিডিওগুলো দেখতে দেখতে নিজেই এখন ট্রেনের ভিডিও বা ট্রেন ভ্রমণ এগুলো শুরু করে দিয়েছি। অনুপ্রেরণার জায়গা বলতে মূলত মাইম ভাইয়ের ভিডিওগুলো আমি এখনো দেখি, দেখা হয়, প্রত্যেকটা ভিডিও দেখি, খুব ভালো লাগে। তো তার ভিডিওগুলো দেখেই অনুপ্রাণিত হয়ে ট্রেনের ভিডিও শুরু করেছি আমি। আর আপনারা কেমন উপভোগ করছেন আজকে আমাদের এই অ্যাডভেঞ্চার কমেন্ট করে অবশ্যই জানাবেন। এরপর নেক্সট কোন রুটে আপনারা ভ্রমণ যাচ্ছেন সেটিও কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ চেষ্টা করবো আপনাদের পছন্দ অনুযায়ী এবং আপনাদের পছন্দের রুটে ভ্রমণ করার। তো এতক্ষণ আমরা ভেতরে ছিলাম আর বাইরে প্রচন্ড মেঘ, প্রচন্ড গরমও ছিল। তো এই একটা আবহাওয়াতে আমরা দরজার সামনে এসে দাঁড়িয়েছি। আর আমার বন্ধু রুহুল আপু, ওর অনুভূতিটা আমরা একটু জানার চেষ্টা করবো। একটা গরম এবং তীব্র গরমের পরে নাটোর থেকে আমরা রওনা হয়েছি। দিনাজপুরের বর্ষাতে 5 ডিগ্রি তার কাছাকাছি। আকাশে মেঘ, একটা প্রাকৃতিক মাঠের মধ্যে যাচ্ছি।
বৃষ্টিতে কোনো সময় চলে আসছে, আমরা ফুলবাড়ির প্রায় কাছাকাছি চলে আসছি। ঠান্ডা শীতল আবহাওয়া, তাদের প্রাকৃতিক যে প্রকৃতির যে সৌন্দর্য সেটাও উপভোগ করছি। আমরা দাঁড়িয়ে আছি গুলশানের মাঝখানে এই ঠান্ডা অনুভূতি এবং বাতাস নেওয়ার জন্য, তার সঙ্গে প্রাকৃতিক যে পরিবেশটা সেটা উপভোগ করা চলে আসলো তো। বলতে বলতে মূলত বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে। আর আজকে যে প্রচন্ড গরম ছিল, আর বৃষ্টিটা হওয়ারও দরকার ছিল আজকে। আপনারা এইরকম ভাবে কখনো ট্রেন ভ্রমণ করেছেন যে বৃষ্টি হচ্ছে আর আপনারা ট্রেনে যাত্রা করছেন? কে কে এরকম ভ্রমণ করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের এই ভ্রমণটা এত সুন্দর হবে কখনো কল্পনা করতে পারি না, কেননা আজকে প্রচন্ড গরম ছিল এবং পরিশেষে বলা যায় যে আজকের ভ্রমণটা অনেক আরামদায়ক। বাইরে বৃষ্টি হচ্ছে, ঘড়ির কাঁটায় এখন সময় বিকাল 3:02। আর আমরা চলে আসলাম আমাদের গন্তব্য স্টেশন বিরামপুর স্টেশনে। এখানে আমাদেরকে নামতে হবে। থেকে নামলাম, নামার পরে মুষলধারে বৃষ্টি, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। স্টেশনের প্ল্যাটফর্মে আমাদের গন্তব্য হিলি। এখান থেকে আমরা বাসে আমরা এখন রয়েছে হচ্ছে বিরামপুর রেলওয়ে স্টেশনে। সেই নাটক থেকে আমরা যাত্রা শুরু করেছিলাম। ঘড়ির কাঁটা এখন সময় 3:05। মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সফর সঙ্গী নীলসাগর এক্সপ্রেস ট্রেন। আর প্রচন্ড বৃষ্টি হচ্ছে। আজকের আবহাওয়াটা অনেক গরম ছিল। ভাই, বৃষ্টির পরে আপনার অনুভূতিটা কেমন? বৃষ্টি হওয়ার পরে গরম তো কমে না, তাই না? গরম তো কমে না। আচ্ছা, আমাদের পাশে আরেক ভাই আছে। আপনার অনুভূতি কেমন আজকে? ওয়াও ওয়াও ওয়াও, ভালো লাগছে? হেবি সুন্দর লাগছে। তাই বৃষ্টিতে ভিজতে মন চাচ্ছে। আসলে বাসা থেকে জামা কাপড় এভাবে প্রস্তুতি নিয়ে আসি নাই, তার জন্য ভিজতে পারছি না। আসলে অনেক কষ্ট লাগছে মনে। হ্যাঁ, থ্যাংক ইউ। এটি হচ্ছে বিরামপুর স্টেশনের টিকিট কাউন্টার। আর এটি হচ্ছে স্টেশনের ভেতরে প্রবেশ পথ। আর স্টেশনে প্রবেশ করতে আপনারা এখান থেকে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য ইজি বাইকগুলো পেয়ে যাবেন। বৃষ্টি ভেজা এই দিনে আমরা ট্রেন থেকে নামা পরে আমরা এখন হচ্ছে একটা ইজি বাইকে উঠবো এবং এই ইজি বাইকে করে আমরা চলে যাব হচ্ছে হিলির উদ্দেশ্যে। হিলি ভ্রমণ শেষ করে আমরা হিলি থেকে একটি ইজি বাইকে করে চলে এসেছি জয়পুরহাট রেলওয়ে স্টেশনে। আর এটি হচ্ছে জয়পুরহাট রেলওয়ে স্টেশন। এটি হচ্ছে জয়পুরহাট রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। এখানে অনেক যাত্রী অপেক্ষা করছে তাদের ট্রেনের জন্য। তো আমরাও এই ট্রেনের জন্য অপেক্ষা করছি। আর আজকের আমাদের সফর সঙ্গী হচ্ছে তিতুমির এক্সপ্রেস ট্রেন। আর এটি হচ্ছে টিকিট কাউন্টার। এখান থেকে মূলত টিকিট পারচেস করতে হয়। আর জয়পুরহাট রেলওয়ে স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মের অপোজিট সাইডে বেশ কিছু ছোট ছোট কফি হাউস বা চা কফির দোকান রয়েছে। তো এখন সন্ধ্যার আগ মুহূর্ত, অনেক লোকজন এখানে বসে চা কফি খাচ্ছে। তো আমরাও এখানকার একটা দোকানে বসে চা কফি খেলাম। খাওয়া পরে আমরা ওয়েট করছি আমাদের সফরসঙ্গী আজকের আমাদের ট্রেনের জন্য। আর আমাদের সফরসঙ্গী হচ্ছে
চিলাহাটি থেকে ছেড়ে আসা আন্তনগর তিতুমির এক্সপ্রেস ট্রেন। তো জয়পুরহাট রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টার থেকে এই যে আমাদের বন্ধু রুহুল অপু ও হলো টিকিট সংগ্রহ করছে। আর আজকে আমরা জয়পুরহাট রেলওয়ে স্টেশন থেকে যাব হচ্ছে নাটোরে। আমরা অনলাইনে টিকিট পারচেস করতে পারি নাই, কেননা সিট ছিল না। আর এখান থেকে আমাদেরকে স্ট্যান্ডিং টিকিট কেটে নিতে হবে স্টেশন থেকে। তো কি আর করা, এই যে বন্ধু রুহুল অপু ও কাউন্টার থেকে স্ট্যান্ডিং টিকিট সংগ্রহ করছে। আর এখানে অনেকজন দাঁড়িয়ে রয়েছে তারা টিকিট সংগ্রহ করার জন্য। এটি হচ্ছে জয়পুরহাট রেলওয়ে স্টেশনের প্রবেশপথ বা বাইর হওয়ার পথ। আপনারা এখানে ভ্রমণে এসে এখানে ট্রেনে নামা পরে আপনারা ট্রেন স্টেশন থেকে বের হওয়ার পর এখানে ইজি বাইক বা অটো পেয়ে যাবেন। আর এটি হচ্ছে প্রবেশপথ। আর এটি হচ্ছে জয়পুরহাট রেলওয়ে স্টেশনের সামনের একটা ভিউ। এখানে ইজি বাইক আছে, এই ইজি বাইকে করে আপনারা জয়পুরহাটের বিভিন্ন জায়গায় যেতে পারবেন। যাই হোক, এই ছিল হচ্ছে জয়পুরহাট রেলওয়ে স্টেশনের বাইরের একটা ভিউ। এখন আমি ভেতরে প্রবেশ করি, দেখি আমার বন্ধু রুহুল অপু ও টিকিট সংগ্রহ করেছে কিনা। তো এই যে আমাদের বন্ধু রুহুল অপু ও টিকিট সংগ্রহ করেছে। এখন আমরা 2 নম্বর প্ল্যাটফর্মে যাব এবং সেখানে গিয়ে ট্রেনের জন্য অপেক্ষা করব। তো আমরা ট্রেনে ভ্রমণ করার পূর্ব মুহূর্তে আমরা চা কফি খেলাম। খাওয়ার পরে এই যে আমরা সবাই মিলে আপনাদের সাথে কথা বলছিলাম, বাট আমার মাইক্রোফোনের একটু প্রবলেম হওয়ার কারণে ভয়েসটা রেকর্ডিং হয় নাই, যার কারণে আমাকে এখানে ভয়েস ওভার করতে হচ্ছে। এই যে আমার বন্ধু রুহুল অপু ও হচ্ছে বলছিল যে আমরা এখান থেকে চলে যাব আজকে। আমিও বলছিলাম যে আমরা আসছিলাম হচ্ছে নাটোর থেকে। প্রথমে আসছিলাম হচ্ছে বিরামপুর রেল স্টেশনে নামা পরে আমরা হিলিতে গিয়েছিলাম। হিলি থেকে কার্যক্রম শেষ করে আমরা আবার চলে এসেছি হচ্ছে জয়পুরহাট রেলওয়ে স্টেশনে। আর এখান থেকে আমরা আজকে যাত্রা শুরু করব নাটোরের উদ্দেশ্যে। আর আমার সাথে আছে বন্ধু রুহুল অপু, আলমগীর ভাই রয়েছে, ওই যে আমাদের শরীফ ভাই রয়েছে এবং সাথে আমরা 4 জন আসছিলাম। তো আমরা অপেক্ষা করছিলাম ট্রেনের জন্য। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ট্রেন প্রবেশ করছে জয়পুরহাট রেলওয়ে স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। আর চিলাহাটি থেকে ছেড়ে আসা আন্তনগর তিতুমির এক্সপ্রেস ট্রেনটি হচ্ছে আজকে আমাদের সফরসঙ্গী। আর আজকের আমাদের ভ্রমণ গল্প এখানে শেষ করতে হচ্ছে। আমরা এসেছিলাম বিরামপুর স্টেশনে নীলসাগর এক্সপ্রেস ট্রেনটিতে করে। আর আমরা এখন ফিরে যাচ্ছি নাটোরের উদ্দেশ্যে চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহী অভিমুখী আন্তনগর তিতুমির এক্সপ্রেস ট্রেনে। এই ছিল হচ্ছে আজকের আমাদের একটা ভ্রমণ ভিডিও। আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো এক জায়গায় নতুন কোনো এক ট্রেনের ভ্রমণ ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি জয়পুরহাট রেলওয়ে স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আল্লাহ হাফেজ।